অনুশীলনী 3-4 উৎপাদকে বিশ্লেষণ করা 3 নম্বর অঙ্কটি এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আমরা ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে যে 6 আছে 6-এর গুণনীয়ক বা উৎপাদক 8টি, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6। এই 8টি মান পর্যায়ক্রমে আমরা বসাবো যতক্ষণ পর্যন্ত আমরা শূন্য না পাবো, আর যখনই শূন্য পাবো তখনই আমরা একটি উৎপাদক পেয়ে যাব। তো আমরা প্রথমে এক্সের পরিবর্তে এই মানগুলি +1 এবং -1 বসাবো। প্রথমে আমরা এক্সের পরিবর্তে -1 বসাবো, অর্থাৎ যেখানে এক্স আছে সেখানেই -1 বসবে। -1-এর উপর বেজোর পাওয়ার আছে, সুতরাং এটা -1ই থাকবে। +2 এর উপর আছে জোর পাওয়ার, সুতরাং এইটা হবে +2। এবার আমরা যে মানগুলি পেলাম, প্লাসেরগুলি একদিকে যোগ করব, মাইনাসেরগুলি আরেকদিকে যোগ করব। যেহেতু এফ এক্স -1 অর্থাৎ যেহেতু f -1 = 0 হয়েছে, সুতরাং x + 1 প্রদত্ত রাশিটির একটি উৎপাদক হবে। এখানে উল্লেখ্য, যদি +1 = 0 হতো তাহলে x মাইনাস হতো উৎপাদক। যেহেতু প্রদত্ত রাশি এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এই রাশিটির একটি উৎপাদক হবে x + 1, সুতরাং এই রাশিকে আমরা এমনভাবে বিন্যাস করব যাতে একটি উৎপাদক x + 1 হয়। তাহলে প্রথম যুগলের মধ্যে যে দুইটি রাশি থাকবে সেই দুটি রাশি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে প্রথম উৎপাদকটি হবে x + 1। তো এইখানে আমাদের এক্স স্কোয়ার দুইটা ছিল, একটা ব্যবহার করেছি, সুতরাং আর একটা আছে এখনও, সেই একটা লিখতে হবে। এবার দ্বিতীয় যুগলের জন্য আমাদের প্রথম রাশি আছে এক্স স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ারের মধ্যে থেকে যদি এক্স কমন নেই তাহলে আমাদের x + 1 উৎপাদক হতে হবে, এই জন্য আমাদের নিতে হবে +x। তাহলে আমরা দ্বিতীয় যুগল পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন এক্স আমাদের আছে কয়টা আর নিলাম কয়টা, এটা অ্যাডজাস্ট করতে হবে। আমাদের আছে -x, +x তো নেই কিন্তু নিচি +x, তাহলে কি করতে হবে, আমাদের মাইনাসের সাথে আর একটা যোগ হবে, অর্থাৎ -6। তাহলে আমাদের -5x অ্যাডজাস্ট হয়েছে, অর্থাৎ -6-এর মধ্যে থেকে একটা x যদি আমরা যোগ এক্সটাকে বাদ দেই তাহলে -5x থাকবে, আর শেষে যেটা আছে -6 সেটা যেমন আছে তেমনই অক্ষত অবস্থায় নামবে। এবার আমরা 3টে যুগল পেয়ে গেছি, এবং এই 3টে যুগল আমরা এমনভাবে তৈরি করেছি যে এই রাশিগুলি যাতে অ্যাডজাস্ট থাকে, অর্থাৎ 2x স্কোয়ার ঠিকই থাকবে, -5xও ঠিকই থাকবে। আর প্রথম দুইটা তো আর ভাঙা হয় নাই, প্রথমটা এবং শেষেরটা ভাঙা হয় নাই, মাঝখানের দুইটাই ভাঙা হয়েছে। এখন এই ভাঙা দুইটি অ্যাডজাস্ট হয়েছে কি যদি হয়ে থাকে তাহলে আমাদের সঠিক আছে। এবার প্রথম যুগল থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে আমরা x + 1 নির্ণয় করলাম। দ্বিতীয় যুগল থেকে x কমন নিয়েও x + 1ই পেলাম। এবার তৃতীয় যুগল থেকে -6 কমন নিয়ে x + 1 পেয়েছি। এবার যে 3টে রাশি পেলাম, এই 3টে রাশির মধ্যেই x + 1 কমন আছে, সুতরাং x + 1 কমন নেওয়ার পর যেগুলি থাকে সেগুলি লিখতে হবে। এবার x + 1 কমন নেওয়ার পর প্রথম যুগলের সাথে গুণিতক অবস্থায় ছিল x স্কোয়ার, সেই x স্কোয়ার নিচ্ছি। দ্বিতীয় যুগলের সাথে গুণিতক ছিল x, এবং তৃতীয় যুগলের সাথে গুণিতক ছিল -6। এবার পরবর্তী লাইনে x + 1 একটি উৎপাদক পেয়েছি, আরেকটি উৎপাদক আবার উৎপাদক হবে, অর্থাৎ একে মিডল ফ্যাক্ট করতে হবে। তো মিডল ফ্যাক্ট মানে এক্সকে এমনভাবে আমরা ভাগ করব যাতে যোগ বিয়োগ করে এক্সেই ফিরে আসে, আর গুণন করার পরে যাতে 6 হয়।
তো আমরা সেভাবে ভাগ করেছি। 3x মাইনাস 2x, একটার মধ্যে আর একটা বিয়োগ করলে x থাকবে এবং এই দুটোর গুণফল হবে 6 মাইনাস 6। এবার x কমন নিলে x প্লাস 3, মাইনাস 2 কমন নিয়েও পেয়েছি x প্লাস 3। আমরা উত্তর পেয়ে গেছি তিনটি উৎপাদক x প্লাস 1, x প্লাস 3, x মাইনাস 2। তো আমরা তো এখানে একটু বলা প্রয়োজন যে আমরা 6-এর যে গুণিতকগুলি পেয়েছিলাম +1 -1 +3 -3 +2 -2, এই 6-এর গুণিতকগুলি এখানে কিন্তু উৎপাদক হিসাবে এসেছে। সবগুলি না আসলেও কিছু আসছে এর মধ্যে থেকে। এখানে উল্লেখ্য যে এক্সের যে গুণনীয়কগুলি ছিল তার সব মানে এখানে যেগুলি আসছে -2 বা 3, এইগুলি বসাইলেও আমরা শূন্যই পেতাম।